এভাবে কি দেখছিস রে? ওমা, লাল রঙের পোশাক দেখলেও একদম রেগে যায় মা। যাই পড়ি না কেন, ও তো আমাদেরকে ব্ল্যাক এন্ড হোয়াইটই দেখবে, তাই না? ও কি আমাদেরকে কালারফুল দেখছে নাকি? বেশি কথা না বলে চল। এই সাউন্ড এফেক্ট দিস না, এই বালতিটা ছুড়লে না ব্লাড এফেক্ট বেরিয়ে আসবে। আরে আরে এই বাঁচাও! আরে পালা পালা, এই গরুর থেকে দাঁড়াও! বাঁচাও! তাড়াতাড়ি চল! বাঁচাও! এই কিনু তাড়া করো। জানিস ইনিকে আমাদের এলাকার নতুন ভাড়াটিয়া, ওদের তাড়া করছিস তুই? ও বুঝেছি বুঝেছি, এই মেয়েটা লাল রঙের শাড়ি পরে আছে বলে তুই তাড়া করেছিস, কিন্তু তুই একজন অসহায় বিকলাঙ্গ মেয়েকে। বিকলাঙ্গ? এক মিনিট, তুমি তো এইমাত্র দৌড়ে এলে তাই না? দৌড়ে? না তো, আমার তো একটা পাই নেই, তাহলে আমি কিভাবে দৌড়বো? ঠিক আছে, একটু ভেবে বলছি। না না না, তুমি তো দৌড়ে দৌড়েই এলে। আমি তো আমার বোনের কাঁধ ধরে লাফাতে লাফাতে এলাম। মনে হচ্ছে এই ড্রেসটার জন্য আপনার কোথাও ভুল হচ্ছে। সরি সরি, তুমি বলছো যখন তাই হবে। তোমরা যাও তোমরা যাও। ব্যাপার সরি সরি। না। চল দিদি। দৌড়ি এলো কিন্তু কি সবচেয়ে ভাবছি। রামবাবু জিন্দাবাদ, রামবাবু জিন্দাবাদ, রামবাবু এসো রাজু, জিন্দাবাদ, আজ থেকে তুমি আমার নতুন অধ্যক্ষ। রামবাবু জিন্দাবাদ, রামবাবু জিন্দাবাদ, রামবাবু জিন্দাবাদ। রামবাবু, আজ থেকে এই পার্টিতে যোগদান করে একজন সাধারণ সেবক হিসাবে আমাদের এই পার্টিকে অনেক উঁচুতে নিয়ে আমার যাবো। পার্টি তোমার পার্টি আবার কি? এটা হলো আমাদের পার্টি। তোমাদের সাপোর্ট যদি আমার সঙ্গে থাকে তাহলে এই রাজ্য কেন, দিল্লিও আমার দখলে হয়ে যাবে। এই, তুই দীপকের দলে থেকে তুই সভাতে আমার বিরুদ্ধেই কথা বলিস? ওই দলের নেতা তোর ওপর কত ভরসা করেছিল, আর ওকে ঠকিয়ে তুই আমার পার্টিতে চলে এলি। কাল তো তুই তাহলে আমাকে ছেড়ে অন্য পার্টিতে চলে যাবি। সবে আমার পার্টিতে যোগ দিয়েছিস বলে এত মারছি, পার্টি ছেড়ে গেলে শেষ করে দেবো। আমি সারা জীবন আপনার পার্টিতেই থাকবো রামবাবু। বাইরে প্রেস অপেক্ষা করছে, জামাটা পাল্টে নে, চোখ মুখ ধুয়ে তাড়াতাড়ি ছবি তুলতে যা। যা। রামবাবু, ছোট ভাই ফোন করেছে। দাদা, হ্যাঁ ছোট বল। পার্টি অফিস বানাবার জন্য একটা জায়গা দেখেছি, আচ্ছা ঠিক আছে, তোমাকেই উদ্ঘাটন করতে হবে। হ্যাঁ করে দেবো। আনন্দরাম, তোমার বাড়ি পার্টির লোকেরা দখল করে নিচ্ছে পার্টি অফিস বানাবে বলে। আমি কি করবো, আমি কিছু বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, আমি যখন ওখানে যাব কথা বলে নেব। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। এবার আমার চাই। হ্যাঁ হ্যাঁ, নে না। দেখ কি করে খেলি, তুই মন দিয়ে দেখতে থাক। দেখ এবারে তুই আউট হবি, এরপরে আমি খেলবো। তুই শুধু দেখতে থাক। এবার তুই একটু খেলে দেখা, কোনোদিন তুই আর আমি একসাথে খেলবো। দাঁড়া, দেখাচ্ছি মজা। এই দিদি, ও আরে এই সুন্দর, কাজ ছেড়ে বসে বসে তুই শুধু মেয়ে দেখছিস? একটা কথা জানিস, হ্যাঁ? ওই মেয়েগুলো কিন্তু খুব ভালো কিতকিত খেলে। বেচারি মেয়েটা, একটাই পা আছে, যখন কিতকিতি তো খেলবে তাই না? একটা পা আছে? তুই কার কথা বলছিস? এই কিরণের। চল যা, দুটো পায়ে খেলতে আমি ওকে নিজে দেখেছি আর বলছি একটা পা আছে। আরে আমিও দেখেছি। আরে কি হয়েছে তোর বাড়ির লোকজনদের, কি হয়েছে? বাবার নামে বললে ভাইরা মারতে আসে, আর তুই ওই মেয়েটা দুটো পাকে একটা পা বলছিস? আরে একটাই পা আছে। হ্যাঁ? শুরু হয়ে গেছে, চল তো সন্দেহ দূর করে দিই। আয় 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 আয়। আরে আগে যা। কি হলো, থেমে গেলে কেন? আরো জোরে জোরে নাচো, পুরো উঠোনটাকেই মাতিয়ে তোলো আর বাড়িটাকে ভেঙে ফেলো। মুখটা বন্ধ কর। ওকে। সত্যি আমার একটাই পা। একটা পা আছে নাকি দুটো এক্ষুনি বোঝা যাবে। ডাক ওকে। কিনু, কাকে ডাকলে? এই কিনু, ধর ওকে, যা। দিদিকে ধর, 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 ধর। আরে দিদি, ওই দেখ, ওই দেখ, পালাচ্ছে। আরে, আরে, ওরে আমার দিদিকে কামড়ে দেবে। ওই দেখ, ওই দেখ, পালাচ্ছে। ধর, 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 একদম ছাড়বি না। ধর ওকে। ভালো করে ধর। ধর 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 ধর। কিনু, ছাড়বি না। হ্যাঁ শোনো, কাল ডাক্তারবাবুর বাড়িতে বিয়ে আছে,
তুমি সুন্দরের সাথে ওখানে চলে যেও। আরে বাবা, কি ব্যাপার মা, ঘর থেকে বাইরে বেরোতেই মহালক্ষ্মীর দর্শন হয়ে গেল যে। সবাই কোথায় যাচ্ছে? এরা সবাই শহরে যাচ্ছে সোনা কেনার জন্য। কিন্তু সবাই একসাথে। সঙ্গে টাকা পয়সা নিয়ে যাচ্ছে তো তাই। ভেতরে এসো না মা। আমাদের ওখানে এত জলের সমস্যা হতো যে আমি আর বৈশালী রোজ বাসন নিয়ে দৌড়তাম। তাই বুঝি? নমস্কার ডাক্তারবাবু। কাল সকালে আপনার বাড়িতে বিয়ে, এখানে এত রাতে? আছেন? ও বাড়িতে নেই, শহরে কাজে গেছে। কিছু বলার আছে? একটা ছোট সমস্যা হয়েছে। সন্ধেবেলা পুজো করার সময় পর্যন্ত মঙ্গলসূত্র ছিল, তারপর আর দেখতে পাচ্ছি না। আত্মীয় স্বজনের মধ্যেই কেউ নিয়েছে, কিন্তু আন্দাজের উপর ভিত্তি করে তো সন্দেহ করা যায় না। পুরোহিত মশাই কোনো না কোনো উপায় তো নিশ্চয়ই বলবেন, কিন্তু মঙ্গলসূত্র চুরি হয়ে গেছে সবাই জানতে পারলে অমঙ্গল বলেই মনে করবেন। ওটা দাদাই তৈরি করেছিলেন, সকালের মধ্যে ওরকমই একটা তৈরি করে দিল। আপনার দুশ্চিন্তার কারণটা আমি বুঝতে পারছি, কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই। ওই তো অরুণ এসে গেছে, ওকেই না হয় বানাতে বলে দিন। আরে ডাক্তারবাবু, এই সময় আপনি? এদিকে শোন। কি মা, তোমরা সবাই এত চিন্তিত কেন? শোন, তোকে একটা মঙ্গলসূত্র বানাতে হবে। কি মা, তুমি তো সবই জানো, আমার দ্বারা হবে না। কোথায় যাচ্ছিস তুই? আমার কথাটা তো শোন, সব ভুলে গিয়ে মঙ্গলসূত্র বানা। আমি করতে পারবো না মা, আমি পারবো না। আস্তে বল, ওরা শুনতে পাবে। খুব জরুরি বাবা, তোকে বানাতেই না, হবে। বানাতে পারবো না আমি। মায়ের কথা শুনবি না তো? আমাদের উপর আস্থা রেখে দেখ, ওনারা এখানে আমার হাত এসেছেন। ছাড়ো, আমি যাচ্ছি। শোন বাবা, কথা শোন। শোনো মা, কাল সকালে বিয়ে, আমি তোকে বানাতে বানিয়ে দিতেই পারবো না। হবে। মায়ের কথা শুনবি না তো? আমি বললাম তো আমি বানাতে পারবো না, বানাবি হবে না আমার তাহলে যা। দ্বারা। আমাকে আর মা বললে ডাকবি না বলে এখন তুমি- দিলাম। আমি এখন আর তুমি- কিচ্ছু বলবো না, আমি যা বলার তুমি বলে এরকম দিয়েছি। করো না, মা। করতে হবে না, করতে হবে না ও, তোকে। বানাচ্ছি। কাল সকালেই এসে নিয়ে যাব। ঠিক আছে, অনেক আমরা অনেক আসি তবে। ধন্যবাদ। মাসি, ও মঙ্গলসূত্র বানাতে পারে? শুধু মঙ্গলসূত্র, এমন কোনো কাজ নেই যেটা ও জানে না। এক জায়গায় বসে ও সারাদিন ধরে ও হাজার হাজার টাকা কামাতে পারে, কিন্তু 4,000 টাকার মাইনেতে ও মিলে কাজ করে। জেদি ছেলে। কিন্তু কেন মাসি? কেননা অন্যায় ও সহ্য করতে পারে না। হ্যাঁ রে বড়, হীরা দেবী গঙ্গা জুয়েলার্সের চেনটা তৈরি হয়েছে তো? হ্যাঁ বাবা, হয়ে গেছে। তাহলে ওটা পার্সেল করে অরুণকে দে। এই শোন, সাবধানে গিয়ে ওটা দিয়ে আসবি। ঠিক আছে বাবা। কোথায় গেল সেই চেন দুটো? যে চুরি করলো দুটো নিয়ে বাকিগুলোকে রেখে গেল। জানি না বাবা। এই বল, তুই বিক্রি করে দিয়েছিস? জানি না, দেখিনি, এসব কথা বলবি না। যেটা জানি না সেটা কি করে বলবো? জানি। কথায় কথায় শুধু মুখ চলে, হাত চলে। ওটা বিক্রি করে কোনো মেয়েকে টাকা দিয়ে এসেছিস। বাবা, এই বাবা, ধরনের লক্ষ্মী আজে বাজে দিয়েছিস। কথা একদম বলবে না। এই, একে চুরি করছিস, তার উপর আমার মেজাজ দেখাচ্ছিস। আমি চোর তাই না? আমার হারটা চুরির হার। এই হার আমি পরবই না। আমি সোনায় আর হাতি লাগাবো না। অরুণ, ওটা আমি চুরি করেছি রে। আমার খুব টাকার দরকার ছিল, বাবাকে চাইলে দিত না, সেই জন্য আমি। হে ভগবান, তোর চুরির বদনাম ওর উপরে এসে পড়লো। চল চল, বাবাকে কি ছেড়ে বলবি? দাও, চল ওদেরকে চল, কিছু চল। বলো না। শোনো মা, আমার অপমান আমার সঙ্গেই যাবে, কিন্তু বৌদিকে অপমান করলে বৌদির ফ্যামিলির গায়ে আঁচ আসবে। হে ছেড়ে দাও। ভগবান, এই কথাটা কেউ যেন জানতে না পারে। সেই দিন যে কাজ ছেড়েছিল, আজ আবার সোনার কাজে হাত লাগালো। আমার এই ছেলে নিজের বাড়িতে পর হয়ে থাকে, মাসে মাসে মাইনেটা আমার হাতে তুলে দেয়। একমাত্র ও খাবার জন্য আর শুতে এই বাড়িতে আসে। তুমি একটু বসো মা। মা, বল বাবা। লম্বায় কতটা রাখবো? 7 না 8? জিজ্ঞেস করতে ভুলে গেছি। এই কিরণ, এদিকে এসো। হ্যাঁ। বসো।